হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের 35টা এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায় থেকে। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, কোন যুগকে ভারতের অন্ধকারচ্ছন্ন শতক বলা হয়? অষ্টাদশ শতককে ভারতের অন্ধকারচ্ছন্ন শতক বলা হয়। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1761 খ্রিস্টাব্দে। কোন ঘটনার ফলে অষ্টাদশ শতকের সংকট শুরু হয়? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর ফলে অষ্টাদশ শতকের সংকট শুরু হয়। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, পার্টিস অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মোঘল কোর্ট গ্রন্থটা কে লিখেছেন? সতীশচন্দ্র, ঐতিহাসিক সতীশচন্দ্র। তারপরের প্রশ্ন আছে, নাদির শাহ কখন ভারত আক্রমণ করেছিলেন? 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মোঘল ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? গ্রন্থটি রচনা করেন ঐতিহাসিক ইরফান হাবিব রচনা করেন। পরের প্রশ্ন, অষ্টাদশ শতকে কোন কোন আঞ্চলিক শক্তিশালী ছিল? অষ্টাদশ শতকে বাংলা, মহীশূর, অযোধ্যা, পাঞ্জাব, মহারাষ্ট্র প্রভৃতি আঞ্চলিক শক্তিশালী ছিল। তারপরের প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীতে ভারতে কয়েকজন প্রতিভাবান প্রশাসক ও রাজনীতিবিদের নাম। অষ্টাদশ শতকে ভারতের কয়েকজন প্রতিভাবান শাসক ও রাজনীতিবিদ ছিলেন। দেখো রাজনীতিবিদ ছিলেন কে? মুর্শিদ কুলি খাঁ, মিরাজ উল মুলক, তারপরে জাকারিয়া খান প্রমুখ। সাদাত খাঁর আসল নাম কি ছিল? দেখো মীর মোহাম্মদ আমিন। সাদাত খাঁ কোথাকার অধিবাসী ছিলেন? কোথাকার অধিবাসী? পারস্যের খোরাসান অঞ্চলের অধিবাসী ছিলেন। পরের প্রশ্ন, কখন সাদাত খাঁ অযোধ্যার সুবাদার হন? 1722 খ্রিস্টাব্দে। কোন মুঘল সম্রাট সাদাত খানকে অযোধ্যার সুবাদার নিয়োগ করেন? মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে অযোধ্যার সুবাদার নিয়োগ করেন। পরের প্রশ্ন, মুঘল সম্রাটের কাছ থেকে সাদাত খান কি উপাধি পান? মুঘল সম্রাটের কাছ থেকে সাদাত খাঁ বুরহানমূলক উপাধি পান। পরের প্রশ্ন, নাদির শাহের সঙ্গে সাদাত খানের কোন যুদ্ধ ঘটে? নাদির শাহের সঙ্গে সাদাত খানের 1739 খ্রিস্টাব্দে কার্নেলের যুদ্ধ ঘটে। পরের প্রশ্ন, কার্নেলের যুদ্ধের ফলাফল কি হয়েছিল? কার্নেলের যুদ্ধে সাদাত খাঁ নাদির শাহের কাছে পরাজিত ও বন্দী হন। নেক্সট আছে, সাদাত খাঁর কিভাবে মৃত্যু ঘটে? নাদির শাহের হাতে বন্দী অবস্থায় সাদাত খাঁ বিষ পান করে আত্মহত্যা করেন। পরের প্রশ্ন, সফদরজং কে ছিলেন? অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের যেটা দাম রাখা হয়েছে 400 টাকা। দেখো তারপরে প্রশ্নটা যেটা ছিল, সফদরজং কে ছিলেন? দেখো অ্যান্সারটা দেখো, সফদরজং ছিলেন সাদাত খানের ভ্রাতুষ্পুত্র তথা জামাতা। সফদরজংয়ের আসল নাম দেখো মনসুর খাঁ। সফদরজং অযোধ্যার শাসন কেন্দ্র কোথায় স্থানান্তরিত করেছিল? লখনৌতে স্থানান্তরিত করেছিল। পরের প্রশ্ন, সফদরজং কোন সময় অযোধ্যার নবাব ছিলেন? 1739 থেকে 1754 খ্রিস্টাব্দ নাগাদ। তারপরে প্রশ্ন, কে সুজাউদ্দৌলাকে মুঘল সাম্রাজ্যের উজির নিযুক্ত করেন? দ্বিতীয় শাহ আলম সুজাউদ্দৌলাকে মুঘল সাম্রাজ্যের উজির নিযুক্ত করেন। তারপরে প্রশ্ন, বক্সারের যুদ্ধে সুজাউদ্দৌলা কার পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন? বক্সারের যুদ্ধে সুজাউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে মীর কাসিমের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন। ওয়ারেন হেস্টিং অযোধ্যার রাজ্যের প্রতি কী নীতি নেন? ওয়ারেন হেস্টিং অযোধ্যা রাজাকে একবার বাফার স্টেট বা মধ্যবর্তী রাজ্য এবং আশ্রিত রাজ্যে পরিণত করার নীতি নেন। তারপরের প্রশ্ন আছে, দেখো তারপরের প্রশ্ন কি, যে কোন
ব্রিটিশ শাসক, কোন ব্রিটিশ শাসক অযোধ্যাকে বশ্যতামূলক মিত্রতার সন্ধিতে স্বাক্ষর করান? লর্ড ওয়েলেসলি। তারপরে দেখো, কখন অযোধ্যা বশ্যতামূলক সন্ধি স্বাক্ষর করেছিল? কখন অযোধ্যা স্বাক্ষর করেছিল? 1801 খ্রিস্টাব্দে। অযোধ্যার কোন নবাব বশ্যতামূলক সন্ধি স্বাক্ষর করেছিল? অযোধ্যার নবাব দেখো সাদাত আলী। কে বাংলাদেশে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলন করেন? মুর্শিদ কুলি খাঁ। তারপরে অষ্টাদশ শতকে ভারতে কোন বিদেশি শক্তি ব্যবসা বাণিজ্য করত? অষ্টাদশ শতকে ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ প্রভৃতি বিদেশি শক্তি ভারতে ব্যবসা বাণিজ্য করত। ইংরেজরা কার কাছ থেকে ভারতে বাণিজ্য সংক্রান্ত ফরমান পেয়েছিল? ইংরেজরা মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে ভারতে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ফরমান পেয়েছিল। ইংরেজরা কত খ্রিস্টাব্দে ফারুকসিয়ার ফরমান লাভ করেন? 1717 খ্রিস্টাব্দে ফারুকসিয়ার ফরমান লাভ করেন। ফারুকসিয়ার ফরমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী ছিল? ফারুকসিয়ার ফরমান দ্বারা ইংরেজরা বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁ কখন বাংলার দেওয়ানি লাভ করেন? 1700 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার দেওয়ানি লাভ করেন। আর আজকের ক্লাসে শেষ প্রশ্ন, বাংলাদেশে কে স্বাধীন নবাবির প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খাঁ বাংলাদেশে স্বাধীন নবাবির প্রতিষ্ঠা করেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।